যে হাউসবোট দেখছো এটাতেই আমরা থাকবো। এইটা হলো আমাদের বেডরুম। দাদা কাঠ নিয়ে এসছে, এটাকে বলে বুখারি। মন্দিরের চূড়ায় ড্রেস পরে তোমরা ফটো তুলতে পারবে। পিছনে এরকম গাছ আর এখানে বসার জায়গা। কাশ্মীরে এদিকে ফুচকা বিক্রি হচ্ছে, বিস্কুট পাওয়া যাচ্ছে, হট চকলেট, কাওয়া পাওয়া যাচ্ছে। পুরো তো নিয়েছে কাওয়া। কেমন লাগছে? অন্যরকম টেস্ট। মহলটা দেখছো, ওটা জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানকে গিফট করেছিল। মহলটা দেখো, পুরো হন্টেড লাগছে। চলে এসছে আমাদের ওয়াজওয়ান থালি। এই যে লাল লাড্ডু আর ওটা সাদা, কেমন একটা খেতে টক টক। এগুলোকে বলে শিকারা, এগুলোতে করেই রাইড হয়। এই নৌকা করেই অনেকে বলতে পারো জলের ওপর ভাসমান দোকান নিয়েছে। আলমন্ড বাদাম, কাজু বাদাম, অনেক কিছু দেওয়ার মধ্যে। আমরা দেখতে পাচ্ছি এটা মোটর চালিত। অনেক রকম হ্যান্ডক্রাফটস বিক্রি হচ্ছে। কিতনে রুপে? 550। এটাকে বলতে পারো যে ডাল লেকের উপরে ভাসমান একটা ছোট্ট গ্রাম। দেখো জলের উপরে বারবিকিউ বিক্রি হচ্ছে, পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। হাই বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি সীমান্ত আর তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারিং বাঙালি। আজকে হলো শ্রীনগরের 4 নম্বর দিন, আর 4 নম্বর দিনে আজকে ঘুরে দেখবো শ্রীনগরের লোকাল সাইট সিন। অনেকগুলো দেখার জায়গা রয়েছে, সেই জায়গাগুলো দেখব। শ্রীনগরের লোকাল সাইট সিন করার পরে আমরা যাব কাশ্মীরের মোস্ট ফেমাস ডাল লেক। ডাল লেকে যে শিকারা রাইড হয়, শিকারা রাইড করব। দেন শিকারা রাইড করার পর আরেকটা ফেমাস যেটা কাশ্মীরের হাউস বোট, যেটা ডাল লেকে রয়েছে। হাউস বোটে আজকে রাত কাটাবো। তো আজকে শ্রীনগরের এই হোটেল থেকে চেক আউট করছি। চেক আউট করে নিচে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব সাইট সিনের উদ্দেশ্যে। তো চলো বেরোনো যাক। এবার গন্তব্য শ্রীনগরের সাইট সিন। আজকের ব্রেকফাস্টে রয়েছে ব্রেড অমলেট। এই যে অমলেট আর এদিকে ব্রেড দিয়েছে। খাবারে তোমরা অনেক রকম অপশান পেয়ে যাবে, রুটি তরকারি, লুচি তরকারি, ব্রেড বাটার, আর আজকে এই যে ব্রেড অমলেট। যেগুলো খাবে আগের দিন রাতে বলে দেবে, তাহলে ওরা বানিয়ে রাখবে। চলো, গাড়ি চলে এসছে আজকে সাইট সিনের জন্য, বেরিয়ে পড়বো। जगह का नाम क्या है? इस जगह का नाम है खयाम। खयाम। আজকে আমরা টোটাল 4টে স্পট ঘুরে দেখব। আর আমাদের প্রথম স্পট হলো শঙ্করাচার্য মন্দির। 16 की 17 सीढ़ियाँ को चढ़ना पड़ेगा। এই যে পাশে দেখছো ডাল লেক, শেষে আসবো এইদিকে। এই যে দেখতে পাচ্ছ এগুলো হাউস বোট, এগুলোতেই থাকবো আজকে। बगल गार्ड आप तो देखते हो हम लोग को भी कितनी दिक्कत आती है यहाँ के होके भी। আমাদের হোটেল থেকে কত কিলোমিটার বললো? 5 থেকে 6 কিলোমিটার। আমাদের হোটেল থেকে শঙ্করাচার্য মন্দির 5 থেকে 6 কিলোমিটার। আর পাহাড়ের ওপরে, এটা পাহাড়ের ওপরে যাচ্ছি। আর আমাদের ড্রাইভার দাদা বলল এই পাশে যে পাহাড়ি জঙ্গল, এখানে লেপার্ডও আছে, ভাল্লুকও আছে, অনেক সময় টুরিস্টরা দেখতে পায়। আমাদের এখানে নামিয়ে দিল। এবার এখান থেকে পায়ে হেঁটে যাব শঙ্করাচার্য মন্দির। বন্ধুরা উঠছি এখন শঙ্করাচার্য মন্দিরে, তোমাদের দেখাই। এই যে টোটাল 220টার ওপরে সিঁড়ি রয়েছে এখানে। এই শঙ্করাচার্য মন্দির হলো শিব মন্দির। আর মন্দিরে ওঠার আগে তোমাদের কিন্তু চেক হবে। এটা কিন্তু অনেক পুরনো মন্দির। এদিকে ওঠার আগে জল খাওয়ার জায়গা রয়েছে, এদিকে একটা ডাস্টবিন। বন্ধুরা চলেই এসছি। ওপরের থেকে কিন্তু ভিউ, বাট ফগি ওয়েদার, কিছুই দেখা যাচ্ছে না। এই যে হলো ওপরে মন্দির। হর হর মহাদেব। আদি শঙ্করাচার্যের একটা মূর্তি রয়েছে। মেন মন্দিরে ওঠার জন্য এই যে সিঁড়ি রয়েছে, ওই উপরে মন্দির। এই দিক দিয়ে বসার জায়গা রয়েছে, বেশ সুন্দর। গাছের এখানেও বসার জায়গা। যারা ওপরে মন্দিরে উঠবে জুতো এখানে খুলে রাখবে। এই মন্দিরে কে কে এসেছিলো তোমাদের দেখাই। সচিন টেন্ডুলকার, দিলজিৎ দোস্তানা। আর এইদিকে দেখো মন্দিরটা 1935 সালে তৈরি হয়েছিল। এই যে মন্দির, জুতো এখানে রাখতে হবে। চলো মন্দিরে যাওয়া যাক। এইখান থেকে প্রসাদ তোমরা নিতে পারবে। হর হর মহাদেব।
বন্ধুরা চলে এসেছি মন্দিরে। এই যে হলো মন্দিরের চূড়া। কিছুই দেখা যাচ্ছে না যেহেতু ফগি ওয়েদার, সূর্য এখনো ওঠেনি। বেশ সুন্দর জায়গা, কিন্তু ওপরে কিন্তু মারাত্মক হাওয়া আর মারাত্মক ঠান্ডা। চলো ওপরে যাওয়া যাক। মন্দির দর্শন কমপ্লিট, এবার নিচে নেমে যাচ্ছি। আর এই মন্দির প্রত্যেক দিন খোলা থাকে সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত। মন্দির দর্শন করে এবার পরবর্তী দর্শনীয় স্পট হলো বোটানিক্যাল গার্ডেন। চলে এসছি এখন বোটানিক্যাল গার্ডেন। বন্ধুরা এই যে টিকিট কাউন্টার, এখন কাটবো টিকিট। এই যে অ্যাডাল্টদের 30, বাচ্চাদের 15 আর বিদেশিদের 100। কেটে নিয়েছি টিকিট, চলো প্রবেশ করি। গেছি ভেতরে। আর এই যে হলো বোটানিক্যাল গার্ডেন, নানা রকমের ফুল দেখব। বোটানিক্যাল গার্ডেনের এই যে রাস্তার পাশে ছোট্ট একটা লেক করা রয়েছে। চারিপাশের যে ঘাসগুলো রয়েছে, গাছপালা সব গোল্ডেন গোল্ডেন কালারের রয়েছে। তোমরা যদি এখানে ফুল দেখতে চাও তোমাদের আসতে হবে মার্চ থেকে এপ্রিল মাসে, তখন নানা রকম ফুল থাকে এখানে। এই দেখো প্রত্যেকটা গাছের নাম রয়েছে। এটার নাম পাম গাছ, এটা পুরো শুকনো, কোনো পাতা ফাতা নেই। এখানে ছোট্ট একটা লেক আর মাঝখানে একটা ছোট্ট দ্বীপ রয়েছে। এদিকে একটা জায়গা রয়েছে, সবাই কাশ্মীরি ড্রেস পরে এখানে ফটোশ্যুট করছে। এদিকে এভাবে ড্রেস পরে তোমরা ফটো তুলতে পারবে। লেতে ভাইয়া 150 रुपया ड्रेस बोर्ड है, अपना मोबाइल से जितना मर्जी उतना फोटो करो। এখন তো সবার কাছেই মোটামুটি ক্যামেরা রয়েছে। 150 টাকা নেবে। বোটানিক্যাল গার্ডেনে এরকম সুন্দর সুন্দর গাছ আছে। এদিকের গাছটা দেখো কি দারুণ সুন্দর। আর এর পাশেই কিন্তু সবাই ফটো সেশন করছে। এখানে আসলে এই লেকের পাশ দিয়ে হাঁটাহাঁটি করবে, বেশ ভালোই লাগবে। তোমাদের শুধু জায়গাটা দেখাই, দেখো পিছনে এরকম গাছ আর এখানে বসার জায়গা। এখানে বসে যা দারুণ ফটো আসবে, দারুণ লাগবে। এখানে এত দারুণ ফটো আসবে, আমিও এখন এখানে ফটো তুলবো, ফটোগুলো আপলোড করব আমিও। এত সুন্দর জায়গা। বন্ধুরা এই বোটানিক্যাল গার্ডেনে অনেকক্ষণ সময় কাটালাম। অনেকক্ষণ সময় বলতে কিছু রিলস শ্যুট করলাম, কিছু ফটো তুললাম। এই যে বন্ধুরা রয়েছে ক্যাফেটেরিয়া, অ্যারোমা টি গার্ডেন ক্যাফে। ও এত সুন্দর, আর নিচে এরকম পাতা ছড়িয়ে রয়েছে। ফল পড়ে রয়েছে, বিশাল বাজে গন্ধ ফলের। এদিকে একটা গাছ ক্রিসমাস ট্রির মতন লাগছে। আর সবকটা গাছ এভাবে কেটে বেঁধে দিয়েছে যাতে ভালো শেপ আসে। এই পাশটা অনেকটা বড় জায়গা। এই বোটানিক্যাল গার্ডেন অ্যাকচুয়ালি লোকাল মানুষ যারা আছে তারা হয়তো সময় কাটাতে ঘুরতে আসে, মানে একটা পার্ক বলতে পারো। বোটানিক্যাল গার্ডেন অনেক বড় পার্ক, অনেকটা বড় জায়গা। এখানে তোমরা প্রত্যেকটা গাছের সামনে বারকোড দেখতে পারবে। আর এই বারকোড স্ক্যান করলে ক্যামেরায় এই যে গাছের ব্যাপারে যে ডিটেলস তোমরা এখানে পুরোটাই পেয়ে যাবে, যে এই গাছের নাম, পুরো ডিটেলস। আর এই গাছের নাম হলো গোল্ডেন সাইপ্রেস, ঝাউ গাছের মতন অনেকটা। বোটানিক্যাল গার্ডেন ঘোরা কমপ্লিট। এবার বাইরে এসেছি, একটু চা খেতে হবে। দেখো এদিকে খাবারের জিনিস পাওয়া যাচ্ছে। কাশ্মীরে এদিকে ফুচকা বিক্রি হচ্ছে, বিস্কুট পাওয়া যাচ্ছে, হট চকলেট, কাওয়া পাওয়া যাচ্ছে, অনেক রকম খাবারের দোকান। পোশাক আশাকের বেশ ভালো কালেকশন রয়েছে এদিকে। এখন একটা দোকানে এসেছি, কাওয়া কফি এগুলো পাওয়া যায়। বলছে যে গলায় যদি প্রবলেম থাকে, খুশখুশানি কাশি হয়, তাহলে কাওয়াটা বেস্ট হয়, আর ঠান্ডা লেগে থাকলে কফি বেস্ট। তো একটা কাওয়া নিচ্ছে সুব্রত, আর আমি নিচ্ছি কফি। চলে এসছে গরম গরম কফি, অনেকটা বড়, প্রায় একটা গ্লাসের সমান কফি দিয়েছে। মিক্স করে নিই। ঠান্ডার মধ্যে কফি বেশ ভালোই লাগে। তো নিয়েছে কাওয়া। কেমন লাগছে? অন্যরকম টেস্ট, মানে এটা খেলে না গলা একদম, যদি খুসখুস করে ঠান্ডার মধ্যে একটু অসুবিধা হয় না, সর্দি থাকলেও কমে যাবে। আদা থাকে, এলাইচি, মধু, কেশর, যেগুলো মানে ভালো গলার জন্য। খেতে পারো, ট্রাই করো। সুব্রতর থেকে নিলাম কাওয়া, এক চামচ খাই। দারচিনি, এলাচ এগুলোর একটা ফ্লেভার।
ভালো খেতে। এদিকে কিছু একটা বানাচ্ছে, নাম লেখা, তোমাদের নিজেদের নাম দিয়ে আই লাভ কাশ্মীর দিয়ে এগুলো বানিয়ে দেবে। এখন আমরা চলে এসেছি পরবর্তী দর্শনীয় স্থান মুঘল গার্ডেন। টিকিট হলো অ্যাডাল্ট 30, বাচ্চাদের 15 আর ফরেনারদের 100 টাকা। এই যে এন্ট্রি টিকিট 30 টাকা নিল, যে হলো মুঘল গার্ডেন শালিমার। এন্ট্রির বাইরে এরকম টুপি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এন্ট্রি করা যাক। বিশাল বড় জায়গা, এখানে ফুল গাছ লাগানো রয়েছে, এগুলো মার্চ এপ্রিল মাসে ফুলগুলো ফোটে, তখন আরও দারুণ লাগবে। বন্ধুরা 1619 সালে সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রীর উদ্দেশ্যে এই মুঘল গার্ডেন তৈরি করেছিল, বেশ সুন্দর, যেটা বর্তমানে কিন্তু শালিমার বাগ গার্ডেন নামেও পরিচিত। বোটানিক্যাল গার্ডেনের মতন এখানেও দূরে দেখছি জামা কাপড় পরে এখানে ফটোশ্যুট করার ব্যবস্থা রয়েছে। ফুল গাছ রয়েছে পাশে সুন্দর সুন্দর, পরপর ঘর রয়েছে, দরজা কিন্তু প্রত্যেকটার দেয়া। বসার জায়গা কি একটা রয়েছে। থ্যাংক ইউ। ये क्या है? ये मोगलू ने निशानी है। इधर क्या करता था? इधर यहाँ से ना सफाई वफाई आज करता अच्छा, है। अच्छा। हाँ, सफाई वफाई करता। आज वो सब सूखा है, पानी बंद है। अच्छा। पानी है वो मार्च से खुला। अच्छा, हाँ। इसके अंदर क्या है? बस ये भी इसके अंदर है, बस खाली कमरा है। अच्छा, कमरा और कुछ नहीं है? बस कुछ नहीं है, बस खाली खाली कमरा है। वो मोगलू ने निशानी था ना। আচ্ছা আচ্ছা আচ্ছা। উপরে দেখছো কত সুন্দর ডিজাইন করা মুঘলদের নিশানি, খুব সুন্দর। যে যে পরপর দেখতে পারছো এগুলো এগুলো ফোয়ারা, চারিপাশটা বেশ সুন্দর। এদিকেও দেখো দেখো, এইগুলো হলো ফোয়ারা, আর এখানে জলে ভরা থাকতো সেই সময়। আর এই ওপরে বসার জায়গা ছিল, মানে এখানে হয়তো কোনো বসে সভা বা কিছু হতো। পাশ দিয়ে এই যে যাওয়ার জায়গা, এই যে এখানে মিডিলে বসার জায়গা। আর গাছগুলো দেখো কি দারুণ। এই যে বন্ধুরা, এটা আর একটা মহলের ভেতরে যাচ্ছি, এটা হলো গেট। এদিকে দেখো বসার জায়গা, এই পাশে বসার জায়গা। আর এই যে দরজাটা দেখো কি বিশাল মোটা, দারুণ দারুণ সুন্দর জায়গা। বন্ধুরা সামনে যে মহলটা দেখছো ওটা জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানকে গিফট করেছিল। সামনের মহলটা দেখতে পাচ্ছি অর্ধেকের বেশি ভেঙে গেছে, ধ্বংসাবশেষ মতন। চলো এটার উপরে ওঠা যাক। কি দারুণ জায়গা। এই জায়গাটা দেখে আমার এমন ফিল হচ্ছে বলিউডে যেসব ভূতের সিনেমা হয় না, ভূতের সিনেমাগুলোতে এরকম বাড়িঘর দেখায়, গাছপালাগুলো ঠিক এরকমই থাকে। জায়গাটা বেশ সুন্দর, তোমরা আসলে ফটো তুলতে পারবে দারুণ দারুণ। জাস্ট মহলটা দেখো, পুরো হন্টেড লাগছে, কিন্তু এটা যখন নতুন ছিল হয়তো দারুণ লাগতো। এই যে মহল, আর নিচে এরকম জল, আর এগুলো ফোয়ারা, পুরোনো আমলে কত সুন্দর ভাস্কর্য। মুঘল গার্ডেন দেখা কমপ্লিট, এবার যাব নিশাদ গার্ডেন দেখতে। এই যে হলো টিকিট কাউন্টার। বন্ধুরা ঘড়িতে সময় 2:18, আর চলে এসেছি নিশাদ গার্ডেন। মুঘল গার্ডেন, নিশাদ গার্ডেন এগুলো প্রত্যেকটাই একটা পার্কের মতন। এখানেও টিকিট কাটবো। অ্যাডাল্টদের টিকিট হলো 30, বাচ্চাদের 15, ফরেনারদের 100। টিকিট কেটে নিয়েছি, এবার যাব ভেতরে। এই যে হলো মুঘল গার্ডেন নিশাদ। চলে এসেছি নিশাদ গার্ডেন। মুঘল গার্ডেনের মধ্যে জাহাঙ্গীর যেমন নূরজাহানের জন্য একটা বাড়ি গিফট করেছিল, তো এখানেও গার্ডেন, চারিপাশ ফুলের বাগান। তোমাদের দেখাই চারিপাশের এই বাগানগুলো দেখো, সব খয়েরি খয়েরি বেশি দেখতে পারবে গাছ। কিন্তু তোমরা যখন গরমকালে আসবে মার্চ এপ্রিলের দিকে, এত রকমের ফুল ফুটবে এখানে বলে বোঝানো যাবে না। আবার তোমরা যখন জানুয়ারি বা ফেব্রুয়ারিতে আসবে পুরো জায়গা বরফে ঢাকা থাকবে। আমরা এসছি, এবার বরফ পড়া ভাগ্যের ব্যাপার, আজকেও পড়তে পারে, কালকে রাতেও পড়তে পারে, মানে যখন তখন বরফ পড়তে পারে। দেখো এই গার্ডেনেও এরকম জামা কাপড়, প্রত্যেকটা গার্ডেনে এরকম জামা কাপড় পরে ফটোশ্যুট করার ব্যবস্থা রয়েছে। সুন্দর কাশ্মীরি পোশাক পরে ছবি তুলে নিচ্ছে, একদম সুন্দর ছবি তুলবো কাশ্মীরি পাঠান, দিল খুশ হয়ে যাবে। আসুন, এটাই সারা জীবনের স্মৃতি থাকবে। হ্যাঁ তুলেছি। ভারতবর্ষের যে কোনো জায়গায় যাও না কেন, প্রত্যেক জায়গায় তোমরা বাঙালি পর্যটক দেখতে পাবে। আর এত পরিমাণে বাঙালি পর্যটক এখানে আসে, এখানে যেই কাকু ছিল উনিও বাংলা শিখে গেছে। ইভেন আমরা যেই গাড়িতে যাই ড্রাইভার দাদারাও বাংলা বোঝে, কারণ এত বাঙালি ট্যুরিস্ট আসে। এই যে যে ফোয়ারাগুলো এগুলো গরমকালে, মানে যখন গরমের সময় অ্যাক্টিভ হয়, এখন শীতকাল সবই শুকনো। আর এই দিক দিয়েও সিঁড়ি রয়েছে, উপরে ওঠার জায়গা। চলো উপরে উঠে দেখি, কি সুন্দর দেখো।
সামনে যে আর একটা ওপরে ওঠার জায়গা দেখছো, এর পেছনে কিন্তু পাহাড় রয়েছে। কুয়াশার জন্য কিন্তু এখন পাহাড় দেখা যাচ্ছে না। বন্ধুরা, ঘড়িতে বাজে 3:08, সব জায়গায় ঘুরে এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করবো। আজকে কিন্তু অন্য দিন ভেজ আইটেম ট্রাই করি, আজকে কাশ্মীরের স্পেশাল কোনো ডিশ ট্রাই করব। তো যাই, এই যে হলো রেস্টুরেন্ট, বাইরে এরকম বসে খাওয়ার জায়গা রয়েছে, এই যে বসার জায়গা এদিকেও। ভাবছি এত সুন্দর বসার জায়গা, এখানে বরফ পড়লে কীরকম লাগবে। এখন এসেছি বুরাক রেস্টুরেন্টে। এবার এখানের যে মেন কাশ্মীরের সবথেকে ফেমাস যে জিনিস, কাশ্মীরি ওয়াজওয়ান, ননভেজ আইটেম হয়। এটা কাশ্মীরের প্রত্যেক জায়গায় বিয়েতে ওয়াজওয়ান হয়। ওয়াজওয়ানের অনেক রকম আইটেম থাকে, তোমাদের দেখাই। ওয়াজওয়ানের ননভেজ আইটেমও আছে, ভেজ আইটেমও আছে। ওয়াজওয়ান পনিরও আছে, এদিকে ওয়াজওয়ান চিকেন রোগান জোশ আছে 600। অর্ডার করলাম ওয়াজওয়ান থালি, 950 টাকা। বন্ধুরা এসে গেছে কাশ্মীরি জনপ্রিয় ওয়াজওয়ান। এখানে বিচারণ করতে পারছি না দেখো। রোগান জোশ, কাবাব, চিকেন का पीस, কাশ্মীরি মেথি আর সালাদ। চলে এসছে আমাদের ওয়াজওয়ান থালি। এটা হলো কাবাব, এটা হলো একটা চিকেনের পিস, হলো রিস্তা, এটা হলো মাটনের পিস একটা, এটা হলো একটা চিকেনের বল টাইপের কিছু, যা খেয়ে বলতে পারবো। এটাও সেম, দুটো টেস্ট আলাদা হবে। আমাদের খাবার চলে এসছে ওয়াজওয়ান থালি। বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠান হলে এখানে এই থালিটা দেওয়া হয়। অনেক রকম আইটেম রয়েছে, খাওয়া দাওয়া করে দেখবো যে এটার টেস্ট কেমন খেতে। একটা জিনিস রয়েছে, এটা মেখে খেয়ে দেখবো কেমন লাগে। এটা যেটা দিয়েছে, খাসির যে ছাট হয় ওটা দিয়ে বানানো, তো এটা আমার একদম ভালো লাগেনি। আমি খাবো না, অন্য কিছু ট্রাই করছি। কাবাবটা ট্রাই করি। মশলাদার, সত্যি কথা বলি, আগেরটাও আমার ভালো লাগেনি, এটাও ভালো লাগেনি। তো এই যে লাল লাড্ডু আর ওটা সাদা, কেমন একটা খেতে, টক টক, অন্যরকম খেতে। যে কটা খেলাম একটাও ভালো লাগেনি। এবার চিকেন একটা পিস আছে, চিকেনটা খাওয়া যাচ্ছে। তো আমি বলবো তোমরা ট্রাই করো না, বেকার টাকা নষ্ট হবে। এবার অনেকের ভালো লাগতে পারে, আমার কিন্তু ভালো লাগেনি। 950 টাকা দুজনের, অনেকটাই। তো আমি রেকমেন্ড করবো যে না খাও, কারণ আমরা বাঙালিরা যেরকম খাবার খাই এটা কিন্তু ওরকম না। এটার যা গন্ধ, টক টক কেমন একটা, নিতে পারবে না। পুরো তো খাওয়া দাওয়া কেমন লাগলো? এমন খেয়েছি যে পেটই ভরেনি, পুরো সবই তো রয়ে গেছে, আমরা কিছুই খেতে পারিনি। এই যে গোল গোল দুটো জিনিস, এগুলো একদম ফালতু, কেমন টক টক, একদম আমাদের ভালো লাগবে না। এটা লিখে দিলাম, আমাদের জন্য না এটা। আমাদের খাওয়া কমপ্লিট। কীরকম খেয়েছি তোমরা দেখো, ট্রাই করো না। বন্ধুরা, দুপুরের লাঞ্চ হয়ে গেছে। এবার আমাদের যে প্যাকেজের গাড়ি আমাদের এখানে দাঁড় করিয়ে দিল। এখন বিকেল 4টে মতন বাজে, করব শিকারা রাইড। শিকারা রাইড কি যারা জানো না তাদের বলছি, ডাল লেকের মধ্যে নৌকা করে পুরো ডাল লেকটা ঘোরায়, এটা হলো শিকারা রাইড। আর শিকারা রাইড করে যাবো হলো গিয়ে লেকের মাঝখানে যে হাউস বোট আছে, মানে হোটেল যেটা, ফ্লোটিং হোটেল যেটা, ওই হোটেলে গিয়ে আজকে রাত থাকবো, পুরো রাত। আর কি কি ব্যবস্থা রয়েছে তোমাদের দেখাবো। পপকর্ন অনেক কিছুই পাওয়া যাচ্ছে। ঘাট নম্বর 17। এই যে এগুলোকে বলে শিকারা, এগুলোতে করেই রাইড হয়। চলো যাওয়া যাক। ওই সিটকা স্যার, 4:16 বাজে, একটু পরে অন্ধকার অন্ধকার হয়ে যাবে। রাতে উঠবে, এরকম ছোট ছোট নৌকাতে আসবে আর বলবে কাওয়া, আরো অনেক কিছু নিয়ে আসে। এই যে চলে कावा कितने का है? कावा सब्जी बनेगा, मीडियम वाला बनेगा ये, उसका बनेगा ये, बनेगा 50 में तो खाए उधर 50 वाला सोमाल वाला है। ডাল লেকে এরকম নৌকায় করে হট চকলেট, কফি, কাওয়া এগুলো বিক্রি করা হয়। দুটো কাওয়া নিচ্ছি, 50 টাকা নিচ্ছে। হুক্কা নিয়েছি, হুক্কা উইদাউট নিকোটিনের কথা বলছি। এই নৌকা করেই অনেকে বলতে পারো জলের ওপর ভাসমান দোকান। থ্যাংক ইউ। এই যে হলো কাওয়া। এতদিন ইনস্টাগ্রামে রিলসে দেখেছি সবাই ডাল লেকে বসে এরকম সুন্দর পরিবেশে কাওয়া খায়। তো এই যে কাওয়া তোমাদের দেখাই, এরকম দেখতে।
অনেক কিছু ড্রাই ফ্রুট দিয়ে দারুণ বানিয়েছে, আলমন্ড বাদাম, কাজু বাদাম, অনেক কিছু দেওয়ার মধ্যে। এই ডাল লেক কিন্তু অনেকটা বড়, এর মধ্যে মার্কেট রয়েছে, অনেক কিছু রয়েছে। এখানে আর একটা শিকারা দেখতে পাচ্ছি, এটা মোটর চালিত, অনেক স্পিডে যাচ্ছে। এই যে ওপরে দেখছো এগুলো, একটার নাম হলো ব্যাংকক, এগুলো কিন্তু হাউস বোট, ভাসমান হোটেল। দেখো ভুট্টা বিক্রি হচ্ছে। তোমরা ডাল লেকে আসার আগে যদি দরকারি কিছু কেনার থাকে বাইরে থেকে কিনে নিয়ে আসবে, কারণ ডাল লেকে এই হাউস বোটে চলে আসলে পরে ছোট নৌকা করে তোমাদের কিছু কিনতে যেতে হবে, টাকা কিন্তু বেশি লাগবে। আর এখন যেখানে রয়েছি এটা বলতে পারো ভাসমান পুরো মার্কেট। লাইফে প্রথমবার এরকম দেখছি জলের ওপর এরকম মার্কেট, তোমাদেরও দেখাই। এই দেখো জলের ওপর এরকম মার্কেট, এত রকম গার্মেন্টসের দোকান, আর এদিকে রয়েছে বিভিন্ন ক্রাফটসের দোকান। এদিকে কিন্তু অনেক রকম হ্যান্ডক্রাফটস বিক্রি হচ্ছে, আই লাভ কাশ্মীর বলে। মুদি দোকান, এখান থেকে কিছু কেনাকাটি করব। ঘড়ি রয়েছে, কিতনে রুপে কা হ্যায়? डिजाइन बहुत सारे 12-13 डिजाइन है। ये कितने रुपए का है? आप पहले देखो सर, এই যে হলো ঘড়ি, কিতনে রুপে है? 550 का है। ওদের অভ্যাস হয়ে গেছে। হাই, তোমরা এটাকে বলতে পারো যে ডাল লেকের উপরে ভাসমান একটা ছোট্ট গ্রাম, যার মধ্যে মার্কেট আছে, সব কিছু আছে। তো মাত্র দেখলে যে বাচ্চারা গেল, বাচ্চারা কিন্তু টিউশন পড়তে যাচ্ছে, হেঁটে তো যেতে পারবে না, ওদের জন্য ছোট বোট বানানো আছে, ওরা ওগুলোতে করে পড়তে যায়। ডাল লেকটা কিন্তু খুবই সুন্দর। তোমরা কিন্তু এখানে যেসব জিনিস খাবে, এই যে দেখো কাওয়া খেলাম, এইসব কাপ কিন্তু লেকে ফেলবে না, নিচে বোটেই রেখে দেবে। এত সুন্দর জায়গা, নষ্ট করার কোনো দরকার নেই। দৌড়াচ্ছে জল দিয়ে। দেখো জলের ওপরে বারবিকিউ বিক্রি হচ্ছে আলাদাই। এই দেখো ডাল লেক থেকে কিন্তু উঁচু উঁচু পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, 3টে পাহাড়। এগুলো বিক্রি হচ্ছে। দাদা এখানে কেশর আর শিলাজিৎ বিক্রি করছে। এই কালোটা হলো শিলাজিৎ আর ওটা হলো কেশর। বিক্রি হচ্ছে ফল। এদিকে বিক্রি হচ্ছে ফ্রুট চাট, নানান রকমের ফ্রুট চাট। ताज़ा ताज़ा मिक्स करके सारे फ्रूट्स का प्लेट कितने का होता है? 200 रुपीज़ का प्लेट सर, उसमें सारे फ्रूट्स रहेंगे जो भी हमारे पास। 100 का नहीं है, 100 का 100 का भी है सर, ये 100 का है, और बड़ा प्लेट आपके लिए बनाएगा 200 का सर। 200 का बनेंगे। ফ্রুট চাট 200 টাকা নিচ্ছে। हाँ फ्रेश एकदम बनाएगा तैयार सर। ये देखिए कितना बढ़िया सर। 200 টাকা নিয়েছে, বেশ অনেকটা রয়েছে। আপেল, এটা অনেক হেলদি, তোমরা আসলে ট্রাই করতে পারো। আমাদের শিকারা আমাদের নামিয়ে দিয়ে চলে গেল। এবার যাব হাউস বোটে, এখানে কিন্তু মারাত্মক ঠান্ডা। তো চলো যাওয়া যাক। চলে আসলাম হাউস বোটে, মানে ভাসমান হোটেল। লাইফে প্রথমবার এরকম ভাসমান হোটেলে থাকবো। তোমরা কাশ্মীর আসলে অবশ্যই একবার ডাল লেকে এই ফ্লোটিং হোটেলে থেকো। কি দারুণ! এই যে হাউস বোট দেখছো, এটাতেই আমরা থাকবো। দেখো পুরো জাহাজের মতন, এইদিকেও জল, আর এই যে সামনে হলো ডাল লেক, আর সামনে দূরে পাহাড় দেখা যাচ্ছে, ক্যামেরাতে আসছে না, কিন্তু ক্লিয়ার হলে হয়তো দেখা যাবে। এই যে হলো আমাদের হাউস বোট, কি দারুণ! আর এই যে হলো হাউস বোটে যাওয়ার জায়গা। এখানে চটি খুলতে হবে, চটি খুলে নি। এরকম জুতো রয়েছে, ঘরে ঢোকার পর এই জুতো রয়েছে, এগুলো পরতে হবে, স্লিপার। বেশ গরম। তোমাদের দেখাই, এই যে একটা টিভি রয়েছে, এদিকে বসার চেয়ার, এখানে সুন্দর একটা ঝাড়বাতি, এখানেও সোফা আছে। এটা হলো কমন এরিয়া। আর এইদিকে দেখাই তোমাদের, এইটা হলো ডাইনিং, খাওয়ার জায়গা। বেশ শাহী একটা ব্যাপার রয়েছে। এদিক দিয়ে দেখো নানান শোপিস রয়েছে। এইদিকে দেখাই, এই যে হলো বেসিন, এইটা হলো যাওয়ার রাস্তা। এই যে এইটা হলো আমাদের বেডরুম, এই পাশে দুজন থাকতে পারবে, এই পাশে একজন থাকতে পারবে। কি সুন্দর সাজানো। আর ওপরে দেখো ঝাড়বাতি রয়েছে। এই যে তোমরা দেখছো, এটাকে বলে বুখারি,
এটা হলো রুম হিটারের কাজ করে। এদিকে রয়েছে ড্রেসিং টেবিল আর এদিকে রয়েছে বাথরুম, এদিকে বাথটবও রয়েছে। ভাবা যায় হাউস বোটে এত সুন্দর। আর এদিকে রয়েছে কমোড। দাদা কাঠ নিয়ে এসছে, এটাকে বলে বুখারি। এটা কাঠ দিয়ে পুরো দেশি উপায়ে হিটারটা বানানো হবে। भैया ये कितने टाइम तक गर्मी रहेगा? कि अभी जलाए 2 घंटे 3 घंटे अच्छा आराम से। अच्छा उसके बाद डिनर टाइम पे जलाएंगे, सुबह तक रहेगा आराम से। अच्छा अच्छा ठीक तो है। ये दरवाज़ा लॉक करना है। হ্যাঁ, দেখে হাউসবোট মনে হবে যে নর্মাল, কিন্তু ভেতরে এই শাহী যে ব্যাপারটা তোমরা দেখলে। আর এই হাউসবোটে কিন্তু ওয়াইফাইও আছে, তোমরা ওয়াইফাইও ইউজ করতে পারবে। দেখো দাদা দিয়েছে চা, কাপটা কত সুন্দর, একদম শাহী শাহী একটা ব্যাপার আছে। যা ঠান্ডা বাইরে, তো ভেতরে কিন্তু এই রুম হিটার রয়েছে। বেশ গরম কিন্তু করছে ঘরটা, আর ঠান্ডা বেশ ভালোই লাগছিল। চিয়ার্স। ঘড়িতে সময় এখন রাত 9:30। তো আজকে শ্রীনগরের লোকাল সাইট সিন করে হাউসবোটে এসেছিলাম সন্ধ্যাবেলা, তারপরে কিছুক্ষণ রেস্ট করলাম। এখন যাব রাতের ডিনার করতে, ডিনার করব আর কাল যাব পেহেলগাঁও ঘুরতে। তো চলো রাতে ডিনার করব, ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়ব। চলে এসেছি আমাদের ডাইনিং প্লেসে। দেখো কি সুন্দর ডাইনিং হল, মানে মনে হচ্ছে বেশ রাজকীয় একটা ব্যাপার। এদিকে চেয়ার রয়েছে, এদিকে চেয়ার, এদিকে সুন্দর লাইটিং, আর এদিকে খাবার দাবার রয়েছে। কি কি রয়েছে তোমাদের দেখাই। এদিকে রয়েছে গরম গরম চিকেন, গাজর ফুলকপি আলু দিয়ে মিক্স ভেজ, গরম গরম ডাল। এদিকে রয়েছে গরম গরম রুটি, যারা রুটি খাবে রুটি, গরম গরম রাইস। রুটির অপশানও রয়েছে, কিন্তু আমি ভাত ভালো খাই, তো ওর জন্য নিয়ে নেবো এই যে ভাত, গরম গরম ভাত। এবার নিয়ে নিলাম গরম গরম ডাল। এই ঠান্ডাতে ভাত ডাল সঙ্গে লেবू। मिक्स वेज दे दो भैया थोड़ा सा साइड पे, थोड़ा सा, बस बस। भात डाल और मिक्स वेज, ডাল লেবু দিয়ে গরম গরম দারুণ করেছে। একটু মিক্স ভেজ নিয়ে নিই। দারুণ। ডাল লেকের হাউসবোটে কিন্তু অন্যরকম ঠান্ডা, একটু ভেজা ভেজা ঠান্ডা, আর ঠান্ডার মধ্যে সব কটা আইটেম পুরো গরম গরম, আলাদাই স্বাদ লাগছে, কিন্তু ঠান্ডাও লাগছে সেরকম। এই দেখো এরকম চিকেন দিয়েছে, ধোয়া উঠছে। খেয়ে শুয়ে পড়ব। বন্ধুরা ঘড়িতে সময় রাত 11টা। আজকে শ্রীনগরের লোকাল সাইট সিন করে ডাল লেকে শিকারা রাইড করলাম, তারপরে আসলাম হাউস বোটে। রাতের ডিনার হয়ে গেছে, এবার তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে বেরোবো পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। তো আজকে এই শ্রীনগর সাইট সিন আর ডাল লেকের হাউস বোটের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।